বাড়িটির মধ্যেকার বাতাস যেন শীতল, অসম্ভব নৈঃশব্দ গ্রাস করছে বাড়িটিকে। বাড়িটিতে সদস্য বলতে একমাত্র একজন, তিনকড়ি ভট্টাচার্য। হ্যাঁ, নামটা একটু সেকেলে, বাড়িটাও সেকেলে, কিন্তু ভাবনা চিন্তার দিক থেকে কিন্তু মানুষটি আধুনিক। তার নেশার পেশা সম্পূর্ণ ভিন্ন ধরনের। পেশায় তিনি কি জানেন? একজন ডাক্তার। আর নেশায় তিনি ছবি করার কারিগর। অর্থাৎ এরকম কি সত্যি হয় কখনো? হয়েছে তো, কে বলতে পারে আপনার জীবনেও হবে না? যদি জীবনে আসে নতুন একটা স্পার্ক। স্বপ্ন দেখতে দোষ কি? কে বলতে পারে আপনার স্বপ্ন পূরণ হবে না? নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী আর ভক্তিপথ 14-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা আলোর, হ্যাঁ আলো, যা আপনারা সবাই চান। আলোর কাছাকাছি তো বটেই, আপনারা যাতে ভয় পান, অন্ধকার। আলো আর অন্ধকারের মাঝামাঝি একটি অবস্থানে আমরা থাকবো আজকে, মধ্যবর্তী অবস্থান, আলো আঁধারির মিশেল। সালটা 1992-93 হবে, যতদূর আমার কাছে খবর। উত্তর কলকাতার স্যাঁতস্যাঁতে এঁদো পচা একটি রাস্তা, ভাঙাচোরা একটি বাড়ি, বট গাছ গছিয়েছে চারিদিকে, বট অশ্বত্থের ঝুড়ি নেমেছে। কখন যে সূর্য উঠছে আর কখন সূর্যাস্ত হচ্ছে, সেই বাড়ি যেন তার কোনো খতিয়ান রাখছে না, কোনো খবর রাখছে না। বাড়িটির মধ্যেকার বাতাস যেন শীতল, অসম্ভব নৈঃশব্দ গ্রাস করছে বাড়িটিকে। বাড়িটিতে সদস্য বলতে একমাত্র একজন, তিনকড়ি ভট্টাচার্য। হ্যাঁ, নামটা একটু সেকেলে, বাড়িটাও সেকেলে, কিন্তু ভাবনা চিন্তার দিক থেকে কিন্তু মানুষটি আধুনিক। তার নেশার পেশা সম্পূর্ণ ভিন্ন ধরনের। পেশায় তিনি কি জানেন? একজন ডাক্তার। আর নেশায় তিনি ছবি করার কারিগর, অর্থাৎ সিনেমা, চলচ্চিত্র। কিরকম সিনেমা? লেয়ার্ড ফিল্ম, নানান ধরনের মিশেল, পার্ট বাই পার্ট। এমন একটা সময় তার জীবনে এসেছিল যখন তিনি ছবি করার বাসনায় এদিক ওদিক জুতোর সুতলা খুইয়ে ফেলেছেন। একে ধরছেন, তাকে ধরছেন, টালিগঞ্জের যে সিনেমা জগৎ সেখানে বারবার গেছেন। এই করতে 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 তার এই নেশার জন্য, এই সিনেমা করব, পরিচালক হব, এই ব্যাপারটাকে বাস্তবায়িত করার জন্য তিনি নিজের যাবতীয় সর্বনাশ করে ফেলেছেন। তার বিবাহ বিচ্ছেদ হয়েছে, কারণ অর্থ না থাকলে তো পরিবার চলে না, সংসার চলে না। তো সেটি তিনি করেছেন। তার পাশাপাশি তিনি তার যে পেশা, চিকিৎসার যে পেশা, সেটিকেও কিন্তু তিনি খুব অমনোযোগী, অনিয়মিত, প্রাইভেট প্র্যাকটিস একেবারে বন্ধ, ওই কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছেন আর কি। একটা দারিদ্র্যের ছাপ কিন্তু চোখে মুখে এসেছে, একটা অর্থ সংকট, ক্যাশ ক্রাঞ্চ, সেটি চলছে তার। তার মধ্যেই একদিন ঘটল একটি অস্বাভাবিক ঘটনা। সন্ধেবেলায় তিনকড়ি বাবু হাওয়া খাচ্ছিলেন। হাওয়া খাচ্ছিলেন কোথায় জানেন? বারান্দায়। তিনতলার বারান্দায় তিনকড়ির হাওয়া খাওয়া হয়ে গেল একেবারে কাল বেলায়, কালস্মির সূচনা। হঠাৎ খসখস শব্দ, কি যেন আসছে, কি যেন একটা হতে চলেছে। তিনকড়ির কিন্তু ভ্রুক্ষেপ নেই, সে কিন্তু তার
লম্বা টানের সুখ টান সিগারেট, সে কিন্তু খেয়েই চলেছে। হঠাৎ দেখলো কি যেন কোথা থেকে একটি স্ক্রিপ্ট লিখে গিয়েছে, একটি পেপার ওয়েট দিয়ে তার টেবিলের উপর চাপা দিল। সঙ্গে রয়েছে প্রায় লাখখানিক টাকা। কিঙ্কুলি অবাক হয়ে গেল, দেখে বিস্মিত হলো। এখন আপনারাও বিস্মিত হবেন, অনেকের মনে হবে এটি সত্য না এটি মিথ্যা, আমি এই বিতর্কের মধ্যে যেতে চাই। এরকম কি সত্যি হয় কখনো? হয়েছে তো, কে বলতে পারে আপনার জীবনেও হবে না? কি যে টাকাটি রেখে গেলেন, স্ক্রিপ্টটি লিখে দিলেন, আমরা জানি। এই কল্পনার দায় এবং দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা ভাববেন, আপনারা ভাববেন, আর শুধু ভাববেন না, লিখে জানাবেন কি রেখে গেল এই টাকাটি। তার পরবর্তীতে কি হয়েছিল জানেন? তিনকড়ি বাবু আরো কিছু টাকা এদিক ওদিক থেকে সংগ্রহ করে তার স্বপ্নের একটি ছবি বানালেন। আগে হ্যাঁ, সত্যি সে ছবি আমি আপনি আমরা না দেখলেও ছবির করার স্বপ্ন কিন্তু তিনকড়ি বাবুর সত্যি হলো। তা এই স্বপ্ন সত্যির আসল নায়কটি কে? কে করলেন স্বপ্ন সত্যি? এই দায়িত্ব, এই দায়ভার আপনাদের দিলাম। এর উত্তর আপনারা বলবেন, আমি না। আপনারাও এরকম ভাবে স্বপ্ন দেখুন না, নিজেদের যে কোনো একটা স্বপ্নকে সত্যি করার জন্য। যদি কেন এই পৃথিবী বা এই পৃথিবীর বাইরের এঞ্জেল, দেবদূত এসে হাজির হয়ে যান আপনার ড্রয়িং রুমে, কেমন হবে এই 10 ফুট বাই 10 ফুটের একঘেয়ে জীবন যদি হঠাৎ যায় বদলে? যদি জীবনে আসে নতুন একটা স্পার্ক? স্বপ্ন দেখতে দোষ কি? কি বলতে পারে আপনার স্বপ্ন পূরণ হবে না? তিনকড়ি বাবু বেশ বেশ তৃপ্ত হলেন। তৃপ্ত হয়ে আবার সেই উত্তর কলকাতার বনেদি ভাঙাচোরা বাড়ির 3 তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। সিগারেট খেতে খেতে হঠাৎ তার মনে হয়েছিল, আচ্ছা কেমন হয় যদি একবার ঈশ্বর দর্শন হয়? সত্যিই কি তিনি ঈশ্বরকে দেখেছিলেন না দেখেননি? আমরা কেউ জানি না। আপনারা একটু ভেবে দেখুন তো, তিনি কি সত্যিই ঈশ্বরকে দেখেছিলেন?